ক্রীড়া নিয়ে, খেলা নিয়ে, ক্রীড়া জগৎ নিয়ে আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা, আমরা চাই এখন যেরকম বাংলাদেশকে অনেক মানুষ চিনে বিদেশে, পৃথিবীর সারা পৃথিবী কিভাবে চিনে, ক্রিকেট কথা বললেই বাংলাদেশকে চিনে। আমরা তো আশা করতে পারি, আমরা তো চিন্তা করতে পারি, আমরা তো প্ল্যান করতে পারি, ঠিক আছে ক্রিকেট দিয়ে বাংলাদেশ চিনছে, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ভলিবল হোক, বাস্কেটবল হোক, অন্য যে কোনো স্পোর্টস হোক, সাইক্লিং হোক, রেসলিং হোক, ওগুলো দিয়ে বাংলাদেশকে চিনবে। শুধু একটা দিয়ে চিনবে, আরো অনেক কিছু দিয়ে বাংলাদেশকে চিনবে। কাজেই ওইরকম একটা কিছু আমরা করতে চাই, কতটুকু পারবো জানি না, বাট আমি মনে করি আমরা যদি পরিকল্পনা নিই, আমরা যদি নেমে পড়ি কাজে, আমরা যদি চেষ্টা করি 100% না হলেও 60% 70% নিশ্চয়ই ইনশাআল্লাহ। কাজেই আসুন, আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, বাংলাদেশের বহু মানুষ রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বহু মানুষ তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? দিয়েছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, দিয়েছে একটি দেশে মানুষ স্বাভাবিকভাবে যা যা প্রত্যাশা করে সেই বিষয়গুলো যাতে দেশে সংগঠিত হয়, তার জন্য জীবন দিয়েছে। যে মানুষগুলো জীবন দিয়েছে, যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, আসুন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এখন হচ্ছে দেশ গড়ার পালা। সামনে আমাদের সেই সুযোগ। আজকে আপনারা যারা এই ঘরে আছেন, যারা এই ঘরে নেই, সামনে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই অনলাইনে অনেকে কানেক্টেড আছেন, দিতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, নিউজ অনেকে আমার কথা শুনতে পাবেন, দেখতে পাবেন। প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক, কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চয়ই কারো বিমুখ থাকবে না। কাজেই এই কাজগুলো আরো কাজ আছে, দেশের মানুষের স্বাস্থ্যের সকলের জন্য মিনিমাম একটা স্বাস্থ্যের ব্যবস্থা করা।